রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে আজ এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান কয়েক কোটি টাকা খরচ করে একটি বিশালাকার গরু কিনেছেন, যার আকার ও দাম দেখে সারা দেশে চাঞ্চল্যের ঝড় উঠেছে। হাটের ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ এমন বিলাসী ক্রয় দেখে হতবাক হয়ে পড়েছেন। সকাল 9:30টার দিকে ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গাবতলী হাটে পৌঁছান জাইমা রহমান। তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যক্তিগত সচিব এবং নিরাপত্তা কর্মী। হাটের একপাশে বিশেষভাবে সাজানো এলাকায় রাখা হয়েছিল দেশের সবচেয়ে বড় ও সুস্থ গরুটি। ওজন প্রায় 1400 কেজিরও বেশি বলে জানা গেছে। গরুর গায়ের রং উজ্জ্বল কালো, শিং দুটি বিশাল এবং শরীরের গঠন এতটাই দৃষ্টিনন্দন যে দূর থেকে দেখলেও চোখ আটকে যায়। হাটের ব্যবসায়ী মোহাম্মদ রহিমউদ্দিন জানান, এমন গরু আমি 30 বছরে কেরিয়ারে দেখিনি। এর দাম শুরুতে 2,70,00,000 টাকা চেয়েছিলাম। জাইমা আপা সরাসরি 3,25,00,000 টাকায় ফাইনাল করেন। কোনো দর কষাকষি না করে টাকা ট্রান্সফার করে দেন। জাইমা রহমান হাটে কয়েক মিনিট অবস্থান করে গরুটির গায়ে হাত বুলিয়ে দেখেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। তার ব্যক্তিগত সহকারী সাংবাদিকদের বলেন, জাইমা আপা খুবই সাধারণ জীবনযাপন করেন, তবে ঈদ উপলক্ষে দেশের সেরা গরুটি কিনতে চেয়েছিলেন। এটি শুধু তার পরিবারের জন্য নয়, বরং দরিদ্র মানুষদের মাঝে বিতরণের অংশ হিসেবেও ব্যবহার করা হবে। অনেকে লিখেছেন, দেশের মানুষ গ্যাস বিদ্যুতের দাম বাড়ায় কষ্টে আছে, আর নেতার মেয়ে কোটি টাকার গরু কিনছেন। কেউ কেউ আবার প্রশংসা করে বলছেন, এটাই তো নেতৃত্ব। গাবতলী হাটের অন্যান্য ব্যবসায়ীরা জানান, জাইমা রহমানের এই আগমনের কারণে আজকের হাটে বিক্রি বেড়েছে প্রায় 40%। অনেকে আশঙ্কা করছেন, এমন উচ্চমূল্যের ক্রয় অন্য ধনীদেরও উৎসাহিত করবে। তবে সাধারণ খামারিরা বলছেন, আমাদের ছোট গরু তো কেউ এভাবে কোটি টাকায় কেনে না। সরকার যদি আমাদের সাপোর্ট দিত তাহলে দেশের সব গরুই এমন বড় হতো। জাইমা রহমানের এই ক্রয়কে কেউ কেউ রাজকীয় বিলাসিতা বলে সমালোচনা করছেন। বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করে বলেন, তারেক রহমানের পরিবার দেশের সম্পদকে নিজেদের মনে করে। জনগণের ট্যাক্সের টাকায় এমন বিলাসিতা চলছে। গরুটিকে বিশেষ ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় হাজারো মানুষ রাস্তার দুই পাশে ভিড় করেন। অনেকে মোবাইলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। একজন যুবক বলেন, গরুটা দেখে মনে হচ্ছে সিনেমার নায়ক। এত বড় গরু জীবনে দেখিনি। জাইমা আপা যদি সত্যি গরু মাংস গরিবদের মাঝে বিতরণ করেন তাহলে ভালো, না হলে এটা শুধু শো অফ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে সূত্র জানায়, জাইমা রহমান এই গরুর পিছনে আরও খরচ করবেন বলে পরিকল্পনা করছেন। দেশ জুড়ে এই ঘটনা নিয়ে আলোচনা চলছে। কেউ বলছেন এটি সম্পদের বৈষম্যের প্রতীক, আবার কেউ বলছেন ব্যবসায়িক স্বাধীনতার উদাহরণ। প্রতিটা গরুর এক একটা নাম রাখার চেষ্টা করি আমরা। সেই নাম দিয়ে যখন ডাকি তখন তারা আসে, যেন মনে হয় যে নিজের সন্তান আমার কোলে চলে এসছে। এই রাস্তাটা ক্লিয়ার রাখেন।